সেবা, ভালোবাসার প্রয়োগ প্রকাশ হচ্ছে সেবা। তাহলে আমরা জগন্নাথের সেবা সবাই নিয়ে যাব। এই জগন্নাথের এই কয়দিন কি দর্শন দিবেন কি দিবেন না? আজকের পর থেকে আজকে আমরা শেষ দিন নাকি অন্তিম দিন। জগন্নাথকে আমরা কতদিন আর দেখতে পাবো না? 15 দিন। কেন দেখতে পাবো না? এটা কি মুখ্য? ভগবানের এই জগতে অবতীর্ণ হওয়ার দুইটা কারণ থাকে, একটা হলো মুখ্য কারণ আর একটা হলো গৌণ কারণ। শ্রীমন মহাপ্রভু এই জগতে আসছেন দুইটা কারণ, একটা হলো মুখ্য কারণ আর একটা গৌণ কারণ। সবাই আমরা গৌণ কারণটা আলোচনা হয়, মুখ্য কারণটা আলোচনা হয় না। তো জগন্নাথ দেব যে আমাদেরকে দর্শন দিবেন না, এটার একটা মুখ্য কারণ রয়েছে। তো মুখ্য কারণটা হলো কীরকম? তো যদি গড়ে তো গ্রামের বাড়িতে সোনা দানা কোথায় রাখতো? ব্যাংকে কোনো সিস্টেম ছিল না, লকার ছিল না, স্টিলের আলমারি ছিল না। কোথায় থাকতো? কোথায়? বুঝলাম না। মাটির নিচে। সুন্দর, প্রভু তো দিচ্ছে মাটির নিচে। তো মাটির নিচে যখন মা বাবা রাখতো, কি বলা হয়, কি কাঁচা বাচ্চা শব্দের করতো, আয় আয় দেখ আমি করে কি করতো? বাচ্চা কাচ্চারা ঘর থেকে বের করে দিত, কইতো না যা ঘুরে গা একটু এটা খাইয়া এর লোকে দেখা করে না। কেন তাদেরকে রাখতো না? যদি টাকাটা আসতো বাচ্চাদের কাছে একটু হয়তো ভয় দেখে, তারা সঠিক কথা বলে। তো এই জন্য বাচ্চারা কাছে রাখতো। তো ওই সময়ে মনোভাব লুকায়িত দর্শন করতে রাখতো, তাই না? তো জগন্নাথ দেব আমাদেরকে একটা বুঝ দিচ্ছে যে জললীলা কইয়া আমাদেরকে বুঝ দিচ্ছে, তোমরা পাচন রান্না করে খাওয়া, আমার আচার খাওয়া, এটা একটা আমাদেরকে বুঝ দিচ্ছে। আসলে মুখ্যটা হচ্ছে জগন্নাথ দেব কি করবেন, তিনি স্নান যাত্রা উৎসব প্রদান মন্দিরের অধ্যক্ষ এবং পরিচালক বলছে ঘরের স্ত্রীকে যদি সন্তুষ্ট রেখে কোনো কাজ করে তাহলে ঘরে অশান্তি কোনো সীমা